হরে কৃষ্ণ। এক পিতা তার পুত্রকে নিয়ে একদিন তাদের যে সুন্দর গাড়িটি ছিল সেটি সুন্দর করে পরিষ্কার করছিলেন এবং সেই পিতার যে পুত্রটি সে খুবই ছোট ছিল, তার বয়স মাত্র 4 বছর। আর 4 বছর বয়সের বালক, তাহলে আপনারা বুঝতেই পারছেন সেও চেষ্টা করছিল তার পিতার সেই গাড়িটিকে পরিষ্কার করার জন্য। যেরকমভাবে যাদের গাড়ি রয়েছে তারা সপ্তাহে একদিন অন্তত পক্ষে গাড়িটি পরিষ্কার করেন সুন্দর করে রাখার জন্য। তো সেই পিতা সুন্দর করে গাড়িটি পলিশ করছিলেন, পলিশ করছিলেন যাতে খুব সুন্দর করে চকচকে সুন্দর হয়। তো তিনি কিছুক্ষণ পর দেখতে পেলেন, সেই পিতা কিছুক্ষণ পর দেখছিলেন যে তার পুত্র কী দিয়ে যেন আঁকছে। কী ব্যাপার, কী দিয়ে আঁকছে? সেই পিতা দেখতে পেলেন যে একটা ছোট্ট পাথর খণ্ড দিয়ে তার পুত্র গাড়িতে কী যেন আঁকছে। তিনি খুব রাগান্বিত হয়ে গেলেন, আমার এত দামি গাড়ি, এই গাড়িতে সে স্ক্র্যাচ ফেলে দিচ্ছে, তাহলে কি হবে, আমার কত টাকা আবার জরিমানা গুনতে হবে। সে তখন তার সামনে সে খুব ক্রোধান্বিত হয়ে গেল, কারণ তার পিতা তার গাড়ির প্রতি খুব বেশি আসক্ত ছিল। তার পুত্রের থেকেও তার অনেক ভালোবাসা ছিল তার সেই দামি গাড়ির প্রতি। সে ভাবলো আমার কোটি টাকার গাড়ি, আর এই গাড়িতে স্ক্র্যাচ ফেলে দিচ্ছে আমার ছেলে। সে তখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। তার পিতা যেহেতু সে ভক্ত ছিল না, তার কোনো বিনয় ছিল না, সে ভাবলো যে আমার এত দামি গাড়িতে স্ক্র্যাচ ফেলে দিল। তখন তার পিতা কি করলো, একটি ভয়ানক কাহিনী ঘটে গেল। তার পিতা তার সামনে যেটি পেল সেটি দিয়ে পুত্রকে মারতে গেল এবং মারল। তার 4 বছরের ছোট্ট বালককে সে মেরে দিল। সে জানলো না যে কী দিয়ে মেরেছে। সে ভাবলাম তো বেত্রাঘাত করলাম, কিন্তু সে বেত দিয়ে মারার ছলে যখন মারার পর সে দেখতে পেল সে একটি ধাতব খণ্ড দিয়ে, একটি রড বা লোহা দিয়ে সে আঘাত করেছে, এবং আঘাত যে করেছে তার পুত্রের হাতের আঙুলের হাড় সেগুলি ভেঙে গেছে। এবং সে তখন খুব কষ্ট পেল, আমি কি করলাম, রাগের বশে, ক্রোধের বশে আমি কী করলাম, আমি আমার ছেলের হাতের আঙুলগুলি ভেঙে ফেললাম। পরবর্তীতে তার পিতা যখন দেখলেন যে আমার পুত্র গাড়িতে আসলে কী এঁকেছিল, কিসের দৃশ্য এঁকেছিল আমি দেখতে চাই, এবং সে ভালো করে তাকিয়ে দেখলো যে তার পুত্র এখানে লিখেছে আই লাভ ইউ পাপা। তাহলে ভাবুন তার পিতার অবস্থা তখন কি হবে। তার পিতা তখন হাউ মাউ করে কান্না করছিল যে আমার পুত্র আমাকে কতটা ভালোবাসে। আমি আমার এই যে বস্তুর প্রতি ভালোবাসার প্রতি আকৃষ্ট ছিলাম, দামি ফোন, দামি গাড়ি, সেটিকে ভালোবাসার প্রতি আমি আকৃষ্ট ছিলাম। আমার পুত্রের থেকে আমি বেশি ভালোবাসায় আকৃষ্ট ছিলাম, আসক্ত ছিলাম একটি গাড়ির প্রতি। কিন্তু আমার পুত্র আমাকে কতটা ভালোবাসে। সে এখানে ছোট্ট ছেলে, 4 বছর বয়স, সে কিছু বুঝে না। সে তার আবেগ দিয়ে লিখেছিল আই লাভ ইউ পাপা, কিন্তু আমি তাকে মেরে দিয়েছি, তার হাতের আঙুলগুলি আমি ভেঙে দিয়েছি। এ কি কাজ করলাম আমি। দেখুন কতটা কষ্ট পেয়েছিল তার পিতা। কেন? মোহের কারণে সে তার রাগকে কন্ট্রোল করতে পারেনি। কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব। যখন আমাদের কাম আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমাদের ক্রোধের উৎপত্তি হয়। তো সেই কারণে আমরা যদি কাম এবং ক্রোধকে দমন করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। নতুবা আমরা আমাদের ক্রোধকে দমন করতে পারবো না। আমরা বুঝতে পারবো না কোনটি আমাদের করা উচিত, কিসের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত, ব্যক্তির প্রতি নাকি বস্তুর প্রতি। যেমন এখন বর্তমানের ছেলেমেয়েরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ বাড়িতে টিভি নিয়ে ব্যস্ত। বস্তুর প্রতি তাদের আকর্ষণ, তাদের ভালোবাসা, মোহ, আসক্তি বেশি। কিন্তু ব্যক্তির প্রতি সে তার পরিবারকে কত সময় দিচ্ছে, তার বাবা মায়ের সেবা কতটুকু করতে পারছে, সে তার সন্তানদেরকে কতটুকু দেখাশোনা করছে। ব্যক্তির প্রতি ভালোবাসার থেকে এখন বস্তুর প্রতি ভালোবাসাতে মানুষ বেশি আসক্ত হয়ে গিয়েছে, এবং এর পরিণতিতে এই প্রকার সমস্যাগুলি হয়, যেটি আজকে আমরা আলোচনা করলাম। তো সে কারণে আপনারা আপনাদের পরিবারকে বেশি সময় দান করুন। পরিবারের সকলকে নিয়ে আপনারা কৃষ্ণ সেবা করুন, কৃষ্ণ ভক্তি করুন। কৃষ্ণর সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া, কৃষ্ণ নাম সর্বধর্মসার। তাহলে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো এবং একটি সুন্দর সুখী পরিবার আমরা গঠন করতে পারবো। কৃষ্ণের সংসারে থেকে আমরা কৃষ্ণ ভক্তি করার মাধ্যমে আমরা যেরকমভাবে সুখী, স্বাচ্ছন্দ্যে, সাবলীলভাবে জীবনযাপন করতে পারবো, সেরকমভাবে আমাদের ভবিষ্যতে আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করার মাধ্যমে নিত্য আনন্দ আমরা লাভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।